একদম অল্প খরচে বাসায় পিনাট বাটার তৈরি করে দেখাবো। আর এই পিনাট বাটারটা বাসায় একদম ঝটপট তৈরি করা যায়। এখানে আমি একটা ব্লেন্ডার মগের মধ্যে 1 কাপ পরিমাণে বাদাম নিয়ে নিলাম। আর এটা হচ্ছে চীনা বাদাম। বাদামটা আমি একটু তেলে এটা আমি খোসাটা ফেলে নিয়েছি। এখন প্রথমে আমি এটা একটু গুঁড়ো করে নেব। তো আমি এখন ব্লেন্ডারটা অন করে এটা 1 মিনিটের মতন প্রথমে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পরে এটা মানে কিছুটা গুঁড়ো হয়েছে। তো এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এরকম হয়েছে। এখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পর আমি আবারও একটু ব্লেন্ড করে নিব। তো জাস্ট এটা আমি 1 মিনিটের মতন ব্লেন্ড করে নিব। তো 1 মিনিট মতন ব্লেন্ড করে নেওয়ার পর এটা এরকম হয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে রান্নার তেলটাও দিতে পারেন। এখন আমি এটা আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি কোনো প্রকার চিনি অথবা মধু দিচ্ছি না। আপনারা চাইলে এখানে মিষ্টির জন্য 1 টেবিল চামচ মধু অথবা 1 টেবিল চামচ পরিমাণে মানে চিনির গুঁড়োটা দিতে পারেন। এখানে আমি মধু চিনির পরিবর্তে এখানে আমি 4-5 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমি কোনো প্রকার মিষ্টি জাতীয় জিনিস দিইনি, চিনি অথবা মধু, কারণ আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন। তো আমি আজকে মিষ্টি ছাড়া এটা তৈরি করলাম। আর এই পিনাট বাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এর ঘনত্বটা এখন যেরকম দেখা যাচ্ছে মানে ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘনত্বটা বেড়ে যাবে। তো এটা আপনারা পাউরুটি অথবা যে কোনো জিনিসের সাথে এটা খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর বাসায় একদম অল্প খরচে এটা তৈরি করা যায়। তো এই হলো আমার আজকে পিনাট বাটার রেসিপি। আর এটা যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজীবন যতই